তো বন্ধুরা বুক ফোরে কি আছে, বুক ফোরে আমরা দেখি বুক ফোরটা মূলত এর উদ্দেশ্য হচ্ছে মুখালামা, অর্থাৎ আল কালাম বিল লুগাতিল আরবিয়া বা আত-তাহাদ্দুস বিল লুগাতিল আরবিয়া, কীভাবে আমরা কথাবার্তা আরবিতে সাবলীলভাবে বলতে পারি, মা তালাক আল আফাওয়িয়া, কীভাবে আমরা আরবিতে খুব স্বাচ্ছন্দ্যে এবং বিগয়র ইস্তেদাদ ইয়ানি ইত্তিজালান, অর্থাৎ প্রস্তুতি ছাড়াই কীভাবে আমরা আরবিতে মোকালামা করতে পারি, কথোপকথন করতে পারি। মূলত বুক ফোরটা এই উদ্দেশ্যেই লেখা। তো বুক ফোরে কী আছে? বুক ফোরে বন্ধুরা মূলত রয়েছে প্রায় 23টা চ্যাপ্টারের মতো রয়েছে। হেওয়ার সাবজেক্টিভ বিষয়ভিত্তিক হেওয়ার এবং 21টা মাকালা বা রচনা রয়েছে, এবং এর সাথে রয়েছে প্রায় 65টা চ্যাপ্টারে 65টি বিষয়ভিত্তিক অধ্যায়, 1500 মতো তাবির বা এক্সপ্রেশন। যেমন এখানে রয়েছে মারেফাতি, আমার পরিচয়, উসরতি, আমার পরিবার সম্পর্কে, উনওয়ানি, আমার ঠিকানা সম্পর্কে বলা। এরপর রয়েছে আল হায়াত আল ইয়ামিয়া, দৈনন্দিন লাইফে আমরা কি করি সেগুলো নিয়ে ডিটেলস বর্ণনা রয়েছে। দিরাসাতি, আমার পাঠ নিয়ে বিভিন্ন ধরনের মাকালা এবং কনভারসেশন। আল হেওয়ার হাউল আল ইমতিহান, পরীক্ষা নিয়ে বিভিন্ন ধরনের হেওয়ার রয়েছে। ইয়ামুল উতলা, আমরা ছুটির দিনে কি করি সেগুলো নিয়ে হেওয়ার রয়েছে। আল হেওয়ার আনিল মেহনা, পেশা নিয়ে আমাদের বিভিন্ন ধরনের যে ডায়ালগ রয়েছে সেগুলো রয়েছে। রয়েছে আল বাইত, বাড়ি নিয়ে একটা বড় মাকালা। ঠিক একইভাবে আল কারিয়া, গ্রাম, আল মাদ্রাসা, স্কুল, এগুলো নিয়ে মাকালা রয়েছে। মাকালা রয়েছে আল ফাসল, ক্লাসরুম নিয়ে, এবং এরপরে আল হেওয়ার ফিল ফাসল, অর্থাৎ ক্লাসরুমে আমরা সাধারণত কী ধরনের কথাবার্তা বলি, টিচার এবং স্টুডেন্ট কী ধরনের কনভারসেশন করে। রয়েছে রিয়াদাতি, অর্থাৎ আমার খেলাধুলা সম্পর্কে, অর্থাৎ আমি যে খেলাধুলা করি সেগুলো নিয়ে হেওয়ার এবং মাকালা। মাকালা রয়েছে আল মায়েদা নিয়ে, অর্থাৎ ডাইনিং টেবিল নিয়ে বর্ণনা। এরপর রয়েছে ফিল মায়েদা, অর্থাৎ ডাইনিং টেবিল আমরা কী ধরনের কথাবার্তা বলি। এরপর রয়েছে আত-তাহারা ওয়ান নাযাফা, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়ে একটি মাকালা। রয়েছে আল মুস্তাশফা, হাসপাতাল নিয়ে একটি মাকালা। এরপর রয়েছে ইনদাত তাবিব, আমরা ডাক্তারের কাছে গেলে কি সাধারণত কী ধরনের কথাবার্তা বলি। রয়েছে আত-তুরুকাত, রাস্তাঘাটের বর্ণনা। এরপর রয়েছে বন্ধুরা আল হেওয়ার ফিল মারাকিব, অর্থাৎ ট্রান্সপোর্টেশনে বাসে বা অন্য কোথাও উঠলে আমরা সাধারণত কী ধরনের কথাবার্তা বলি। রয়েছে আল হেওয়ার বাইনার রাকিব ওয়াস সাইক, অর্থাৎ যাত্রী এবং ড্রাইভারের মধ্যে বিভিন্ন ধরনের কনভারসেশন। রয়েছে আল আসওয়াক, বিভিন্ন বাজারের বর্ণনা, এবং আল হেওয়ার ফিল আসওয়াক, বাজারে আমরা গেলে সাধারণত মুদির দোকানে কী ধরনের কথাবার্তা বলি, আমরা সাধারণত কাঁচামাল কিনতে বা বাজার করতে আমরা কী ধরনের কথাবার্তা বলি। রয়েছে আল হেওয়ার ফিল মাতআম, রেস্টুরেন্টে গেলে আমরা কী ধরনের কনভারসেশন হয়। রয়েছে আল হেওয়ার ফিল ফন্দুক, অর্থাৎ একটা হোটেলে গেলে, রুম বুকিং করতে গেলে আমরা সাধারণত কী ধরনের কথাবার্তা বলি। রয়েছে আল ফসল, যে ঋতুগুলো বর্ণনা রয়েছে সেই ঋতুগুলো বর্ণনা রয়েছে। এখানে একটা মাকালা রয়েছে আল হেওয়ার হাউল আল জাওয়ি, অর্থাৎ বিভিন্ন ধরনের ওয়েদার কন্ডিশনে আমরা কী ধরনের কনভারসেশন করি সেগুলো রয়েছে। এবং এরপর রয়েছে হায়াতুল মদুন ও হায়াতুল কোরা, অর্থাৎ শহরে এবং গ্রামীণ জীবন সম্পর্কে মাকালা রয়েছে। আল হেওয়ার হাউল সলাত, প্রশ্নোত্তরের মাধ্যমে কিভাবে আমরা সলাত শিখবো সেটা নিয়ে ডায়ালগ রয়েছে। রয়েছে আল হেওয়ার আনির রমাদান, রয়েছে আল হেওয়ার আন রমাদান, রমাদান মাসের সিয়াম নিয়ে বিভিন্ন ধরনের কনভারসেশন রয়েছে। আল হেওয়ার হাউল আল ঈদ, ঈদের দিন নিয়ে বিভিন্ন বন্ধুদের মধ্যে কনভারসেশন রয়েছে। আল হাজ আল উমরা, প্রশ্নোত্তরের মাধ্যমে হজ আমরা কীভাবে করতে হয় সেগুলো ডিটেলস আলোচনা রয়েছে। রয়েছে আল হেওয়ার হাউল আল হাদাব, মানুষের জীবনের উদ্দেশ্য নিয়ে বিভিন্ন ডিসকাশন এবং হেওয়ার রয়েছে। রয়েছে বাংলাদেশ নিয়ে একটি খুবই সুন্দর বিস্তৃত একটি মাকালা। এছাড়াও রয়েছে হাদারতুল মুসলিমিন, মুসলমানদের বিভিন্ন সংস্কৃতি নিয়ে রয়েছে মারাহিল তালিম, অর্থাৎ শিক্ষার যে বিভিন্ন স্তর রয়েছে সেগুলো নিয়ে আমাদের এখানে মাকালা রয়েছে। মাকালা রয়েছে আল ইলতিহাক বিল জামিয়া, অর্থাৎ একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় আমরা সাধারণত কী ধরনের ডিসকাশনগুলো করি সেগুলো নিয়ে রয়েছে। এবং বন্ধুরা এগুলো বিভিন্ন বিখ্যাত আরবি বইগুলো থেকে কালেক্ট করা, সংগ্রহ করে নেওয়া হয়েছে। আল বাহতু আনিল আমাল, ঠিক মানে কর্ম খোঁজার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কী ধরনের কনভারসেশন করি বা কথাবার্তা বলি এগুলো নিয়ে রয়েছে। রয়েছে আমালুল মারআহ, অর্থাৎ নারীর কাজকর্ম নিয়ে একটি মাকালা রয়েছে এবং এগুলো আরবি বই থেকে নেওয়া। রয়েছে আরকানুল ইসলাম আল খামসা, অর্থাৎ ইসলামের যে মেইন রুকনগুলো রয়েছে 5টি, সেগুলো নিয়ে মাকালা, ডিটেলস বর্ণনা। এছাড়াও রয়েছে আসবাবুদ দুআফিল মুসলিমিন, মুসলমানদের এখন দুর্বলতার বিভিন্ন ধরনের কারণ, এগুলো আমরা সংগ্রহ করেছি এবং সংগ্রহ করে বইতে যুক্ত করেছি। এছাড়া বন্ধুরা রয়েছে তাকদিমুল হাফলা, একটা অনুষ্ঠান প্রেজেন্ট করার জন্য আরবিতে কী ধরনের আমাদের কথাবার্তা বলতে হয়, কী ধরনের উপস্থাপনা করার জন্য যা যা প্রয়োজন সেই আরবিটা রয়েছে।
তোলাবাত অর্থাৎ অ্যাপ্লিকেশনগুলো, বিভিন্ন চিঠিপত্র, এগুলো আমাদের এখানে বইটিতে সংযোজন করা রয়েছে। এছাড়া বন্ধুরা আমরা যেটা বলেছি প্রায় 65টা চ্যাপ্টারে এর যে দ্বিতীয় ইউনিট রয়েছে আল ওয়াহিদা আস-সানিয়া, সেখানে প্রায় 65টা চ্যাপ্টারের মধ্যে এখানে আমরা এই বইটিতে প্রায় 1500-র বেশি তাবির অর্থাৎ এক্সপ্রেশন এগুলো আমরা উল্লেখ করেছি। রেগে গেলে কীভাবে বলতে হয়, মানুষকে পরিচয় দিতে কী ধরনের, সাধারণত দোয়া করতে কী ধরনের তাবিরগুলো আমরা ইউজ করি, এক্সপ্রেশনগুলো ইউজ করি, আমরা কিভাবে মানুষের খবরাখবর নেওয়ার জন্যে কী ধরনের কথাবার্তা বলে থাকি, এছাড়া আমরা দোয়া করতে কী ধরনের কথাবার্তা বলে থাকি, মানুষকে বিদায় জানাতে কী ধরনের কথাবার্তা বলে থাকি, মানুষকে কোনো জিনিসের অনুমতি নিতে এবং অনুমতি দিতে আমরা কী ধরনের কথাবার্তা বলে থাকি, ঠিক একভাবে মানুষের আনন্দ প্রকাশ করার জন্য কী ধরনের কথাবার্তা বলে থাকি। এবং এই ধরনের বন্ধুরা আমরা প্রচুর পরিমাণে এই ধরনের তাবিরগুলো, এগুলোকে বলা এক্সপ্রেশনগুলো উল্লেখ করেছি প্রায় 1500-র বেশি। তো বন্ধুরা এই বইটা সম্পূর্ণ শেষ করলে আমরা বেশ ফ্লুয়েন্টলি আশা করা যায় ইনশাআল্লাহ আরবিতে কথাবার্তা বলতে পারবো। এই হলো বন্ধুরা আমাদের বুক 4-এর কালেকশন বা বুক 4-এ কী আছে সেটা নিয়ে আমরা দেখলাম। বন্ধুরা এখন আমরা চেষ্টা করব বুক 5-এ কী আছে।